রাজশাহী থেকে ডুবুরি এবং পাবনা থেকে ফায়ার সার্ভিস আসতে প্রায় সময় লেগে যায় ৩ ঘন্টা। আর এখন সামনে যে দেখতে পাচ্ছেন সে ফায়ার সার্ভিস আসার কারণটা হচ্ছে আমাদের এলাকাতে একটা দুর্ঘটনা ঘটে, তো সেটাই উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস এবং ডুবুরি আসতেছে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এলাকাতে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যায়। ৪০০ পিস কলা সহ ৪ জন মানুষ একটা ছোট্ট ইঞ্জিনের নৌকা নিয়ে তারা নদীর পাশে এসে ডুবে যায়। ৩ জন ঠিকঠাক মতো সাঁতার দিয়ে উঠে আসলেও একজন আর নদী থেকে উঠতে পারেনি এবং তাকে কেউ ধরার মতো মানুষও সবাই সাঁতার দিয়ে উপরে চলে আসলেও সে সাঁতার দিয়ে উপরে উঠতে পারেনি এবং তাকে কেউ ধরেনি। না ধরার কারণে সে পানির নিচে ডুবে যায় এবং তাকে আর খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। ঘটনাটি ঘটে আনুমানিক দুপুর 12:30টার দিকে আর কি। তো সেই সময়টাতে নৌকাটা ডুবে যায়। তখন থেকে খোঁজাখুঁজি শুরু করে আমাদের এই ঘাটের পাশের লোকজন, যারা জেলে আছে, জেলে ভাইরা আছে, কাকারা আছে, তারা নৌকা নিয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে। প্রায় ৬টা পর্যন্ত, সন্ধ্যা ৬টা পর্যন্ত খোঁজাখুঁজি করে 12:30 থেকে, তাও তারা কোনো লাশ পায়নি এবং লাশ না পেয়ে ফায়ার সার্ভিসে কল দেওয়া হলে তারা আসতে আসতে প্রায় ৬টা বেজে যায় এবং ৬:৩০টার ভিতরে তারা নদীতে নামে। একদম মাগরিবের আজান পড়ে যায় তারা নামতে না। তাদের নদীতে নামতে দেরি হওয়ার কারণ হচ্ছে তারা তাদের সেফটি এবং অক্সিজেন যাবতীয় যা কিছু লাগে তারা সেগুলো সবকিছু নিয়ে এবং রেডি করতে করতে, আর এত পরিমাণ লোক হয়েছে, প্রায় ৪-৫ হাজারের বেশি মানুষ হয়েছে, যার কারণে মানুষকে ঠেকানো অসম্ভব হয়ে পড়তেছে এবং সবাই ঘিরে লিছে, মানে ভাবতেছে কি না কি। তো কিছু কিছু মুরব্বী আছে নৌকার পাড়ে উঠে নামতেই চায় না, তাদেরকে নামানোর কথা বলতেছে এবং ফায়ার সার্ভিসের যে অফিসার আসছিল সে বলতেছে কি যে সবাই নেমে পড়েন, খারে যারা উদ্ধার করবে তারাই থাকবে। কিন্তু সব মুরব্বী একটু বেশি হয়েছে, যার কারণে তারা নামতে চাচ্ছে না এবং তাদেরকে আবার পরবর্তীতে নামিয়ে দিয়ে এবং যারা উদ্ধার করবে ডুবুরি এবং ফায়ার সার্ভিস সবাই তাদের সেফটি জ্যাকেট মেকেট পরে নিল এবং অক্সিজেন সবকিছু রেডি করে তারা এখন উদ্ধার করার কাজে চলে যাচ্ছে এবং তাদের নামতে নামতে প্রায় সবকিছু রেডি করতে অলমোস্ট আধা ঘন্টার বেশি টাইম লেগে যায়, যার কারণে প্রায় আজান পড়ার কাছাকাছি চলে যায়। তারপর নৌকাটা তারা স্টার্ট দিয়ে তা দ্রুত চলে গেল যেখানে নৌকাটা ডুবেছিল এবং সেইখানে যাচ্ছে এবং সেখানে দেখবে যে আসলে লাশটা এখানে আছে কিনা এবং যে নৌকা কলা সহ ডুবে গেছে সেই নৌকাটা উদ্ধার করা যায় কিনা। তো সেইখানে তারা নৌকাটা স্টার্ট দিয়ে একটা উদ্ধার করা নৌকা নিয়ে চলে গেল এবং কিছু মুরব্বী ছিল তাদেরকেও নৌকা থেকে নামিয়ে দিল এবং তারা ওইখানে যায়, তারা তাদের সবকিছু নিয়ে অক্সিজেন এবং ভারে একটি লোহা নিয়ে নদীতে লাফ দিল। নদীতে লাফ দিয়ে এবং সে দেখবে যে আসলে এখানে নৌকা এবং তার লাশটি আছে কিনা। যদি লাশ থাকে তাহলে তো উপরে তুলে দেবে, আর যদি না থাকে তাহলে কিছু করার নেই এবং তারা এখনো উদ্ধার করেই যাচ্ছে আর কি। পানির নিচে না লাফ দিছে, এখনো কোনো কিছু সিগন্যাল পাওয়া যায়নি। উদ্ধার করার যে কোনো আপডেট আমার এই পেজে থাকবেন, আর ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এখনো লাশ পাইছে কি পায়নি। সব পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সবাইকে জানিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।